জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। তো এখন বাজে 6:13, সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে এই নিয়মটি করতে হবে। তো প্রথমে 3টে ধূপকাঠি জেলে নেবেন, মোমবাতি জেলে নেবেন, ঠিক আছে। এই যে আমি এখানে তেল কর্পূর বসিয়ে দিয়েছি। যাদের যা যা সামগ্রী শেষ হয়ে গেছে, যেমন ধরুন জল, তারপরে মোমবাতি, ধূপকাঠি, আপনারা যে ধূপকাঠি যদি পড়ান ধূপকাঠি খুলে রেখে, ঠিক আছে, ধূপকাঠিটা খুলে রেখে এরপর জল, তেল, শঙ্খগুলি এগুলো এরকম সামনে রেখে দেবেন। এই যে আমি বোতলের মুখটা খুলে রেখে দিয়েছি। তাছাড়া নিয়ম তো বলাই আছে, আমি আরও একবার বলে দিলাম। এইভাবে করবেন। তারপরে আপনারা এইগুলো যখন করবেন, করতে করতে মনের কথা বলবেন। আর যে উদ্দেশ্যের জন্য ধরুন তেল পড়াচ্ছেন বা জল, শঙ্খগুলি, সেগুলো মনে মনে বলবেন, কিন্তু জোরে জোরে না, মনে মনে বলবেন। এবং শিবধাম প্রার্থনা, শিবধাম গায়ত্রী মন্ত্র, শিবধাম মহামন্ত্র এবং শিবধাম গুরু প্রণাম মন্ত্র এগুলোকে জপ করবেন। এবং আরেকটা কথা বলবো, ওই টাইমে আপনারা শিবধামের যে মহামন্ত্র আছে, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দম নমঃ ওম, এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। এবং তার সাথে আপনারা 3 বার শিবধাম প্রার্থনা করবেন, যেটা আমি আপনাদের সামনেই পড়ছি। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, হে আদি গুরু দেবাদিদেব, হে কলিযুগের রাজা, আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম সরকার, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো, আমরা আসতে থাকবো, কিন্তু আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দম নমঃ ওম, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দম নমঃ ওম, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দম নমঃ ওম। এইভাবে এই প্রার্থনাটিকে 3 বার পাঠ করবেন এইভাবে। তারপরে গায়ত্রী মন্ত্র করবেন। ওম তৎপুরুষায় বিদ্মহে গুরুপীরানন্দম ধীমহি তন্নো শিব রুদ্রায় প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্রটি, শিবধাম গায়ত্রী মন্ত্রটিও 3 বার পাঠ করবেন, ঠিক আছে। মহামন্ত্র 108 বার পাঠ করে প্রার্থনা এবং গায়ত্রী মন্ত্র এগুলো 3 বার করে পাঠ করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, শিবধাম গুরু প্রণাম মন্ত্র সবার শেষে পাঠ করতে হবে, যেটা গুরুদেব কিন্তু কমিউনিটিতেই বলে দিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। আমি তাও আপনাদের সামনে আরও একবার সেই মন্ত্রটি উচ্চারণ করব এবং আপনাদেরকে বলবো সেটা পড়ে আপনাদের সামনে। তো এর আগেও আমি বলে দিয়েছিলাম, তো কিভাবে করবেন সেই নিয়মটা সম্পূর্ণ বোঝানোর জন্য কিন্তু এইভাবে করছি। তো এবার শুনুন শিবধাম গুরু প্রণাম মন্ত্র। এই যে এখানে বলেই দিয়েছে, আমি আবারও আপনাদের সামনে পড়ব। এই যে কি বলেছে, এই মন্ত্র শিবধাম প্রার্থনা করে, শিবধাম মহামন্ত্র জপ করে, শিবধাম গায়ত্রী মন্ত্রের শেষে 3 বার জপ করে 3টি ধূপকাঠি, 1টি মোমবাতি জেলে দিয়ে মনের কথা শিবধামের ছবির সামনে বা শিবলিঙ্গের সামনে জানালে দ্রুত ফল কিন্তু পাবে, মানে শিবধামের কৃপা দ্রুত লাভ করতে পারবেন এক মনে। এবার মন্ত্রটি পাঠ করছি, এটা হচ্ছে শিবধাম গুরু প্রণাম মন্ত্র। ওং 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 সর্বমুক্তি দায়িনী তারা দুর্গা মাতস্য শিব রুদ্রা শক্তি অভেদ রূপ বরপুত্র অপার কৃপা ঘন কুল নাথস্য নাথ ভগবান শ্রী শ্রী গুরুপীরানন্দম নম নম ওম। ওং দেবাদিদেব মহাদেবস্য সাক্ষাৎ অবতারম চিরমুক্ত মহাযোগী অতি ঘোর মৃত্যু বিনাশক ভগবান শ্রী শ্রী গুরুপীরানন্দম নম নম ওম। ওং মহাত্রিকাল সিদ্ধিপ্রাপ্তং সাধক কুল চূড়ামণি সর্বে বিরাজমান পরম গুরু ভগবান শ্রী শ্রী গুরুপীরানন্দম নম নম ওম। এবং যারা শিবধাম সিদ্ধি লাভ করতে চান, যেটা গুরুদেব এখানে লিখেছে, শিবধাম সিদ্ধি প্রাপ্ত হতে শুরু করবে, 108 বার করবেন এই গুরু প্রণাম মন্ত্র। যারা এখানে কি বলছে, শিবধাম সিদ্ধি যারা প্রাপ্ত করতে চান তারা অবশ্যই 108 বার করবেন, 108 দিন প্রতিদিন ধ্যানস্থ অবস্থায়, মানে মানসিক। আর এই যে মন্ত্রগুলি প্রত্যেকটা আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু আমার মতো জোরে জোরে উচ্চারণ করবেন, এটা বোঝানোর জন্য বললাম। এটা আপনারা মানসিকভাবে মনে মনে জপ করবেন, ঠিক আছে। বারবার বলে দিলাম। আরেকটা বিষয়, আমার 16 সোমবার শেষ হয়ে গেছে বলে আমি কিন্তু হরপার্বতী আর শিবলিঙ্গটিকে এইভাবে একসাথে রেখেছি। যারা চলছে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তারা কিন্তু আলাদা রাখবেন, এটা আমি বারবার বলে দিলাম। তো এখানেই আমি শেষ করছি। আর একটা বিষয় শুনে নিন, যারা আপনারা অখণ্ডজোত দীপদান বিধি করেন তারা সেই সময় প্রদীপটাও জেলে নেবেন, নিয়ে নিয়ম করবেন। যেরকম আমি প্রদীপ জেলে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন অখণ্ডজোত করি আমিও।
তো এখানে আপনাদের সমস্ত ডিটেলসটা দিয়ে দিলাম। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। এইভাবেই আপনারা সমস্ত জল তেল সব কিছু এইভাবে মন্ত্র করে মনের কথা বলে 3টি ধূপকাঠি মোমবাতি জেলে একদম এক মনে মানসিকভাবে জপ করে এই নিয়মগুলো করে আর 40 মিনিট পর এইভাবে এই সামনে থেকে এই যে যেরকম জল তেল যা যা রাখবেন সেগুলো তুলে দেবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা বলার ছিল, রোববার দিন এটা কিন্তু করবেন না। এই যে জল তেল ধূপকাঠি মোমবাতি যেগুলো আপনারা পড়াবেন এগুলো রোববার দিন করবেন না। রোববার নির্ফলা বার হিসাবে ধরা হয়, তাই অন্যান্য যে কোনো বার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই 6 দিনের মধ্যে আপনি করতে পারেন, কিন্তু রোববার দিন কিন্তু এই জল তেল এই পড়ানোর বিধিটা কিন্তু করবেন না। ঠিক আছে, এখানেই শেষ করলাম।